আর এদিকে আপনার ফিরিয়া চাইতাম নাই, হুক সুবহানাল্লাহ। কি পর্যন্ত আপনার মায়ার পরিচয়। বুখারী শরীফ জিলদ আউয়াল 15 নম্বর হাদিস আপনার বার করলে বাইরেইব। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, আল্লাহর হাবিবে ফরমায়েন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মধ্যে যত মানুষ আছেন, ধন সম্পদ, টাকা পয়সা, আওলাদ হইতে আমি রাসূলুল্লাহর লগে যত সময় পর্যন্ত মহব্বত হইব না, মায়া হইব না, অত সময় পর্যন্ত কোন মানুষ আপনার কামিল মুমিন হইতে পারত না। হুক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়েন, বাদাল আম্বিয়া, নবী হওয়ার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ হলাইবা আমার আবু বকরের মতো মায়া আলা মহব্বত আলা মানুষ হারাইতা নাই। হুক সুবহানাল্লাহ। ও আবু বকর, তোমার কোনো হুঁশ নাই, কোনো জ্ঞান নাই, আজকে 3 দিন হয়ে গেল গিয়া আবার তোমার নবী মারা নাই, তুমি একটা সামান্য জল পান খরচায় বিলমা যত সময় পর্যন্ত আমার নবীর আমি চোখে দেখবো না, কত সময় পর্যন্ত আমার জন্য আপনার জল পান করা হারাম। হোক সুবহানাল্লাহ। ও কান মাই কিটা করছেন, আবু বকর খবর লইবার লাগি আর একটা মানে 2টার ভিতরে রওনা দিছেন, আল্লাহর হাবিবের কিনারার মধ্যে গেছেন। গিয়ালে আল্লাহর হাবিবে কইলা, ও আবু বকরের মা, আমার আবু বকরের খবর হইছাই বলে আপনার আবু বকরে আপনার খবর লইবার লাগি ফাটাইছেন। বলে আবু বকরের মা, তুমি যাও, আমার আবু বকরকে হইয়া আমি বহাল তবিয়তে আছি, সুস্থ অবস্থা আছে, আমার জন্য কোনো চিন্তা হতো না। ওইখান মা ইলাইয়া হইলা, ও আবু বকর, তোমার মা তোমার নবী বহাল তবিয়তে আছেন, তুমি কোনো চিন্তা করিও না। বিলের মা যত সময় পর্যন্ত আমার নিজের চৌকে আমি দেখবো না, অত সময় পর্যন্ত মার হতো আমি লইতাম না। হুক সুবহানাল্লাহ। এর দিকে তো হযরত আবু বকর ওই ব্যক্তি, আল্লাহর হাবিবে ফরমায়েন, আমার আবু বকরের যদি নেকি এক পাল্লার মধ্যে তোলা হয়, সমস্ত জাহানের যদি আপনার নেকি এক পাল্লার মধ্যে তোলা হয়, এরপরেও দেখা যাইব আমার আবু বকরের পাল্লা বাড়ি। হুক সুবহানাল্লাহ। ও মার খান্ত দরিয়া লাঠি পড় দিয়া আল্লাহর হাবিবের কিনারার মধ্যে গেছেন। যাওয়ার পরে আল্লাহর হাবিব আপনার দাঁড়াইয়া কইল, আবু বকর, তোমার মতো মায়ালে মানুষ আমি পাইলাম না রে আবু বকর। কাল কিয়ামতের দিন হইব আমার আবু বকরকে বহু পর্যন্ত আপনি মায়াওয়ালা বানাইছেন, আল্লাহর কাছে আমি তুলিয়া ধরব। বাদাল্লাম্বিয়া নবী হয়ে পড়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ হলাইবা আমার আবু বকরের মতো আপনার মায়া আলা মহব্বত আলা মানুষ হারাইবা নাই। হুক সুবহানাল্লাহ। ও আপনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তি, আল্লাহর হাবিবে কইলা, ও আবু বকর, মদিনা শরীফের মধ্যে হিজরত করা লাগতে পারে, ওই দিন তনে হযরত আবু বকর আপনার বালিশের মধ্যে মাথা লাগানি বাদ দিয়েছেন। হুক সুবহানাল্লাহ। বলে আবু বকর, তুমি বালিশের মধ্যে মাথা লাগানো হারাম কি? বলে কোন সময় আইয়া আল্লাহ হাবিবে আইয়া আমার নবী আইয়া ডাক দিবা আর সানোর মধ্যে ব্যাধি দিতে পারে, ও কারণে কোন রওয়ায়াতের মধ্যে আইছে 8 রাত পর্যন্ত, কোন রওয়ায়াতের মধ্যে আইছে 18 রাত পর্যন্ত হযরত আবু বকর আপনার বিছানার মধ্যে মাথা লাগাইছেন না। হুক সুবহানাল্লাহ। আল্লাহর পাইবার 2টা জরিয়া, একটা জরিয়া হইল খানায় কাবা, ও খানায় কাবার কিনারার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যতদিন পর্যন্ত নিরাপদ আসলাম, ততদিন পর্যন্ত আপনার খানায় কাবার মধ্যে মক্কা শহরের মধ্যে আসলাম। মক্কা শহর এটা আইস্তান লইয়া 1450 বছর আগে মক্কা শরীফের নাম আসলো মক্কা। সরাসরি কোরআন শরীফে আপনার প্রমাণ দেয়, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না শব্দের অর্থ হইল নিশ্চয়, আউওয়ালা মানে প্রথম, উদিন বাইত মানে ঘর, উদিআ মানে তৈরি করা হইছে, লিন-নাস মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যেটা হইল কি আপনার 1450 বছর আগে মক্কা শহরে হইতা। আল্লাহর হাবিব আপনার পৃথিবীতে তো শিফানার লগে লগে আল্লাহ মক্কা শহরটি আপনার মক্কা দিয়ে পরিবর্তন করিয়া দিয়া দিলেন। হুক সুবহানাল্লাহ। মিন দিয়া মুহাম্মদ,
মিম দিয়া আপনার হইল মুরব্বি, মিম দিয়া মসজিদ। আল্লাহর হবিবের কারণে আল্লাহ বাক্কা শহর দে বালাদিল আমিন শান্তির শহর বানাইয়া দিয়া দিলাইছেন। যে শহরের মধ্যে আপনার খুন খারাপি হইতো, মারামারি হইতো, মেলুক বাই হইয়া চলাফেরা করা সম্ভব হইতো না, আল্লাহর হবিব পৃথিবীতে আওয়াল লগে লগে আপনার কিতাব করছেন, আল্লাহ শান্তির শহর বানাইয়া দিয়া দিলাইছেন। হুক সুবহানাল্লাহ। কাবা শরীফ তওয়াফ করা হইতো উলঙ্গ অবস্থায়। আল্লাহর হবিবে হযরতে উমর ফারুক রে কইলা, ও উমর ফারুক, তারা উলঙ্গ অবস্থায় তওয়াফ করে কারণ কি? দিলে তারা ধারণা হইল গিয়া যে উলঙ্গ অবস্থায় যদি তওয়াফ করে না তাহলে গুনাহ জড়িয়ে পড়তো না। ও আল্লাহর হবিবে কইলা, আল্লাহ কি অত সাধারণ নাকি? কাবা শরীফ আপনার দেখা যায় মক্কা শহরের মধ্যে মানুষে উলঙ্গ অবস্থায় তওয়াফ করতা, কিন্তু আল্লাহর হবিবে আমরারে আইয়া আপনারা খাফল পরা শিখাইছেন। হুক সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত নিরাপদ আসলাম ততদিন পর্যন্ত মক্কা শহরের মধ্যে রয়েছে। গিয়া হইলা, ও মুতল্লি, ও খানায় কাবার মুতল্লি, আমি মক্কা শহর চাইয়া যাইতাম চাইয়ান না, কিন্তু তোমারে আমি সম্মান দিতাম চাইছি, তোমারে মায়া করতাম চাইছি, কিন্তু তোমার ফাড়া প্রতিবেশী হলে আমারে মক্কা শরীফ হইতে দিলা না। সেই জন্য আমি আজকে মক্কা শরীফ ত্যাগ করিয়া মদিনা শরীফের মধ্যে যাইতে লাগে। এই গতিকে ফাড়া প্রতিবেশীর যদি অন্যান্য ধর্মাবলম্বী মানুষ হোক, যে কোনো মানুষ হোক, তার লগে সম্পর্ক রাখা, মায়া রাখা আল্লাহর হবিবের এক সুন্নত, আল্লাহর হবিবের এক সুন্নত। এখনকার জমানার মধ্যে যদি কোনো মানুষে একটা সুন্নতরে আপনার পালন করিলায়, শক্ত করে ধরিলায়, আল্লাহর হবিবে ফরমায়েন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। তার আমলনামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবা। হুক সুবহানাল্লাহ। কোন মাহফিলের মধ্যে বল লগে লগে আপনি ফাঁক মারিয়া বইতা, এটা হইলে তাহলে এক সুন্নত, এটা হইল গিয়া এক সুন্নত। মানুষের খাওয়াইতা, মানুষের মেহমানদারি করতা, এটা হইলে তাহলে এক সুন্নত। উরুসের মধ্যে মানুষের মেহমানদারি করা হয়, খানকার মধ্যে মানুষের মেহমানদারি করা হয়, এটা হইলে তাহলে এক সুন্নত। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, সাআলা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুসলিমিনা খায়র, মুসলমানদের মধ্যে কোন মানুষ হইলে উত্তম? আল্লাহর হাবিবে ফরমায়, কালা তুদিল মুত্তাম, যারা যে দুনিয়ার মধ্যে মানুষ খাওয়ায় এবং মানুষের মেহমানদারি করে। হুক সুবহানাল্লাহ। মানুষে খাওয়াইলে লাভ আছে না নাই? জি, মানুষে খাওয়াইলে এটা তাহলে আল্লাহর হবিবের এক সুন্নত। যাই হোক, আমার সাহাবা হল আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবায় গিয়া কইলা, ও খানায় কাবা, আমি তোমার চাইয়া যাইতাম চাইয়ান না, কিন্তু আমার ফাড়া প্রতিবেশী হলে, তোমার ফাড়া প্রতিবেশী হলে আমার মক্কা শহরের মধ্যে রইতে দিলা না, সেই জন্য আজকে মক্কা শরীফ ত্যাগ করিয়া যাইতে লাগে। আল্লাহর হবিবে চোখ কইতে জল ছাড়ি দিলা, ছাড়িয়া আপনার দেখা যায় ওদিকে কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ কইতা মক্কা শহরের কসম খাইতেছে, সেই জন্য আমার হাবিব আমি মক্কা শহরের মধ্যে আপনার জন্ম দিয়েছি। হুক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে জন্মস্থানের লগে দেখবা আপনার কোন ফুলি বিবাহ দিলাইছেন, আর যত আপনার স্বামীর বাড়ি গিয়ে সেট হয়ে যায়, এরপরে আপনার বাড়ি ফাঁকানি তাইলে যাইতে সময় খানবে না হুকা। জি, এগুলো জন্মস্থানের লগে একটা মায়া থাকে, রাখা হইয়া তাহলে সুন্নত। খানা কাবা আপনারা যারা দেখি আইছেন, খানা কাবার গিলাফ জামা খালানি না তোলা চাব হল, আপনারা ইউটিউব ফেসবুকেও তো ফাইন না নি চাব হল। জি, খানা কাবার গিলাফ হইল কি খালা, জামা হইল কি খালা, আপনারা জানা আছে নি খালা হইল কি তার লাগে? সব জানা আছে নি? সব হয়ে জানা আছে নি? আল্লাহর হাবিব যে তারিখে মক্কা শহর ত্যাগ করিয়া মদিনা শরীফের মধ্যে যাইতা, ওই দিন আপনার দেখা যায় আল্লাহর হাবিবের কারণে এই খানা কাবার গিলাফ আপনার খালা হয়েছিল সুখের চিহ্ন হিসাবে।
আল্লাহর হবিবের কারণে দুঃখে দুঃখে খানা কাবার কালার কালা হইল, এখন পর্যন্ত আপনার কালার হয়ে গেছে সুখের চিহ্ন। জোরে বলে সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহর হবিব হইলে গিয়া খানায় কাবার কাবা, খানায় কাবার কাবা হইলে গিয়া আল্লাহর হবিব। ইমাম শামী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শামের জিলদে দুমার মধ্যে লেখেন আল মক্কাতু আফজালু মিনাল মদিনা, মদিনা হইতে মক্কা শরীফ হইলে কি উত্তম। লেখার লগে লগে আপনার ইমাম শামীর হাতুর মধ্যে খাপ শুরু হয়ে গেছে গিয়া, কলমের মধ্যে খাপ শুরু হয়ে গেছে গিয়া, শরীরের মধ্যে আপনার জোড়াই গেছে গিয়া। ও ইমাম শামী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যদি তুমি বাঁচতে চাও তাহলে তুমি লেখো ইল্লা রাযাতাম মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আরশি ওয়াল কুরসি। জোরে বলে সুবহানাল্লাহ। যদি আপনার মক্কা শরীফ আপনার মদিনা শরীফ হইতে হইতো, কিন্তু আল্লাহর হাবিব যে জায়গার মধ্যে শুয়ে আছেন সেই জায়গার লগে আরশ আজিম পর্যন্ত কোন তুলনা হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমার মউতের কঠিন কালে তাকিয়া নবী গো আমার শেয়ারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নেকির মুনকার আসিয়া সওয়াল করবেন বসাইয়া, তাকিয়া নবী গো সামনে দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে আপনার তাশরীফ নিলাম, নেওয়ার পরে হাজার হাজার যুবক হলে আল্লাহর হাবিবের ওয়েলকাম জানাইলা, মায়ার পরিচয় দিলা, মহব্বতের পরিচয় দিলা। বাচ্চাইন তো হইলাম সাহাবা বাড়ির মধ্যে কাম আল্লাহর হাবিবে দেখলা একজন ছেলের বাড়ির মধ্যে যদি যান, বাকি ছেলে হকলোর মনের মধ্যে অন্তরের মধ্যে আপনার দুঃখ হয়ে যাবে গিয়া। ও হইলা আমার যে উঠুনি আছে সেই উঠুনি আপনার ডিসিশন দিব কোন বাড়ির মধ্যে যাইতাম। আল্লাহর হাবিব আপনার প্রথমে মদিনা শরীফের মধ্যে আপনার দেখা যায় সবচাইতে গরিব সাহাবী। এদিকে আমার সাহাবী হল গরিব যারা মানুষ আছেন, এরা দুনিয়ার মধ্যে সম্মান দিয়ে সম্মানী হইবাই। গরিব মানুষের আপনার মাথা পাইয়া দিও, এতিম মানুষে মায়া করিও, বাচ্চাইন তুলে মিসকিন দিয়ে মায়া করিও। এতিম মিসকিন দিয়ে যদি কোনো মানুষে আপনার মাথা পাইয়া দেয় এবং কোনো পয়সা করে দিয়া খুশি করে দিলায়, তাহলে আল্লাহর আরশ পর্যন্ত আপনার তোমার উপরে খুশি দিব। হুক সুবহানাল্লাহ। একবার জয়নগর একটা ঘটনা হয়েছে, আপনারা কোনো অসুবিধা নেই সাবক সাইড গরু দিয়া বেটায় ফুলাও বানাইছে, বানাইয়া দুইটা আপনার 16-12 টাকা রেডি করছে, টাকা হইতে টাকা রেডি করিয়া আর 5 জন নেশাব মাত্র দাওয়াত দিছে। আপনি ফুলাও খানো দিতা বলে আমি বড় এক মাদ্রাসার দিতাম, আমি আর নাম হইয়া না বেলে বড় মাদ্রাসা এখান অন্তত আপনার 25 থেকে 30 কিলোমিটার দূরে আপনার মাদ্রাসার দিতানি। তখন একজন আলিম আসলা, এই মারা গেছেন আমরা উস্তাদ, শিলচর বড় মসজিদর ইমাম সাহেবের লগে একসঙ্গে বা গনি আলী শাহ সুফি নুরুল সাহেবের লগে একসঙ্গে আপনার রামপুর পরিচয়। ও তাই নইলে আমি একটা ফতোয়া দেই, আপনি যখন ফুলাও টাকার উপরে লোড করিয়া গেইটর বারবার করবা আপনার এখন খাওয়া হারাম হয়ে যাব। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ এটা হলো এই যে সহায়তনের 4টা গরুই কেন জবা করা হয়েছে, সিন্নি করাওয়ার ওই এলাকার গরিব দুঃখী মানুষে আপনার বাড়িত বইয়া 4টা বেটায় কিন্তু একজন মানুষকে দাওয়াত দিছে না, দাওয়াত না দিয়া একটা মাদ্রাসাত নিয়ে পৌঁছাইয়া দিলা। আশপাশ এরার লগে সম্পর্ক রাখা, মায়া রাখা, এরা খাওয়ানি আল্লাহর হাবিবের সুন্নত। এর গতিকে ওই আলিমে ফতোয়া দিছে, যদি একটা
টাকা যদি আপনি লামাইয়া ওই এলাকা মানুষের খাওয়ান, এর ফলে আপনি মাদ্রাসার দিনটা হইলে যাইছিল। কথাটা বুঝাইতাম পারছেন সাহাবহল? জি, এর গতিকে আমার সাহাবহল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে গরীব একজন মানুষের বাড়িতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গিয়া মাইছেন, ও আবু আইয়ুব, আইসতে লইয়া 1000 বছর আগে তোমার কাছে একটা চিঠি আইছে, সেই চিঠিটা তুমি আমার হাতের মধ্যে দাও। আবু আইয়ুবে হাতের মধ্যে চিঠি লেখা, চিঠি বাইরে করে দিছে, চিঠির মধ্যে লেখা বাদশাহ লিখিছে মদিনা শরীফের নাম আসলো ইয়াসরিব, আল্লাহর হাবিবের কারণে ইয়াসরিবের মানুষের বাদশাহ মাফ করে দিলাইছে 1000 বছর আগে, আর আল্লাহর হাবিবের উপরে আপনার ঈমান লইয়া আইছে। বাদশাহ ট্যাক্স কালেকশনের লাগিয়া তার ছেলেরে পাঠাইছিল ইয়াসরিব, মানুষের ট্যাক্স না দিয়া বাদশার ছেলেরে মারি লইছে। বাদশাহ আপনার সিদ্ধান্ত নিল ইয়াসরিবের মানুষের বোমা দ্বারা মারি লইত। তখন রাত্রিতে আওয়াজ হয়, ও বাদশাহ, এই ইয়াসরিবের মধ্যে আখেরি জবানের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনবা, আর এই জায়গার নাম হইছে কি আপনার মদিনাতুল মুনাওয়ারা। হুক সুবহানাল্লাহ। এর গতিকে একজন মানুষের কারণে আজকে টানটুর সাহেবের কারণে টানটুরে গোটা ভারতের মানুষের চিনে নানি সাহেব হল। জি, নবী হলের সম্পর্ক আছেন না নাই? জি, টানটুর সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার নশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে আসেন, খোলার মধ্যে আসেন। আল্লাহর হাবিব যে সময় আপনার শরিয়ার মধ্যে ব্যবসার জন্য যাইতা, রাস্তার মধ্যে গিয়া একটা বড়ই গাছের নিচে আরাম ফরমাইছেন। 400 বছর হয়ে গেছে গিয়া কোনো কুড়ি নাই, ফাতা নাই। আল্লাহর হাবিব যে সময় বলছেন, বল লগে লগে আপনার কুড়ি দিয়া ফাতা দিলাইছে। হুক সুবহানাল্লাহ। টানটুর সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি যে তরিকার মধ্যে আসেন, মুজাদ্দিদের তরিকার প্রধান হইয়া গিয়া আপনার মুজাদ্দিদ আল ফেসানি সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি পাঞ্জাব জমিনের মধ্যে 200 বছর হয়ে গেছে গিয়া উনি আপনার দেখা যায় বড়ই গাছের কুড়ি নাই, ফাতা নাই। মুজাদ্দিদ আল ফেসানি সাহেব বল লগে লগে আপনার কুড়ি দিয়া ফাতা দিলাইছে। হুক সুবহানাল্লাহ। সম্পর্ক আছেন না নাই? জি, ও মুজাদ্দিদ আল ফেসানি সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার সাধারণ কোন ব্যক্তি নাই। তাই নইলে বাবাও বললেন, আমার রোজা শরীফের কিনারার মধ্যে, মসজিদের কিনারার মধ্যে ওয়াল হয়ে একটা জায়গা রাখা আছে, সেই জায়গার মধ্যে যদি কোনো মানুষ দৌড়ে হাত নামাজ পড়িলায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তার মনের বাসনারে পূর্ণ হইয়া দেয়। হুক সুবহানাল্লাহ। ও মুজাদ্দিদ আল ফেসানি সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার মন বলছে তাই হজর মধ্যে যাইতা, কিন্তু গরমের মধ্যে আপনার দেখা যায় মা অসুস্থ, গরমের মধ্যে মা অসুস্থ, কিভাবে আপনার হজে যাইতা? কইলে যাই গিয়া নতুন দিল্লি আমার ফির মুর্শিদের কাছে। ফির মুর্শিদ হইলে খাজা বাকিবিল্লাহ। ও খাজা বাকিবিল্লাহর কিনারার মধ্যে লাগিয়া হইলা স্যার, আমি হজর মধ্যে যাইতাম, যদি আপনি পারমিশন দিয়া দেন। ও মুর্শিদ দরিয়া খান্ডার, ও বুঝা বালকে নৌকা ডুবিব তোমার। মুজাদ্দিদ আল ফেসানি সাহেব আপনার দেখার লগে লগে খাজা বাকিবিল্লাহ আপনার উঠিয়া দাঁড়াই গেলে গিয়া কান কিনারার মধ্যে লক্ষাধিক মানুষ সব আপনি উঠিয়ে দাঁড়াই গেলে যে কারণ কিতা বুঝছি না। আমার মুজাদ্দিদ আল ফেসানি সাহেব আমার লগে লগে দেখে ডাইনে এবং বামে 70,000 ফেরেশতা হলাইয়া উপস্থিত হয়ে গেছেন। হুক সুবহানাল্লাহ। ও মুজাদ্দিদ আল ফেসানি, যতদিন পর্যন্ত তোমার মা গরুর মধ্যে অসুস্থ আছেন, ততদিন পর্যন্ত তুমি হজে যাইতে পারবে না। এটা হইল কি তসৌফি মান। সূত্র না বুঝলে অঙ্ক করা অসম্ভব। যে কোনো মানুষে অঙ্ক করতে পারবে না সাহাব হয়। জি, যারা তরিকতে বাকি আছেন আপনারা কিছু জিনিস বুঝবাইবা। ও মুজাদ্দিদ আল ফেসানি সাহেব শুক্রবার কোন দিন? শুক্রবার হইয়া তাহলে উত্তম একটা বার। শুক্রবার যদি কোনো মানুষে আপনার দেখা যায় আতর গোলাপ লাগাইয়া মসজিদের মধ্যে যায় গিয়া, ওই মানুষের পরিবারের রিজেকের জামিনদার আল্লাহ বনি যান গিয়া। হুক সুবহানাল্লাহ।
শুক্রবারে হইয়া থাকলো আপনার উত্তম সময় লগে ইমামদের সময় খুতবার মধ্যে উঠবেন, আর আপনার আসর নামাজ পড়িয়া লগে আপনার দোয়া কবুল হয়। সমস্ত দিন তো দোয়া কবুল হয়, কিন্তু উত্তম সময় লগে আসর নামাজ পড়িয়া আর ইমামদের সময় খুতবার মধ্যে উঠেন। শুক্রবার খালি তার লাগে নাই, 2000 নবী হল আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। দুনিয়া আপনার কিয়ামত হইব, এদিন বার হইব আপনার শুক্রবার। আপনারা যারা নেট চালাইন, যারা আপনার মোবাইল যারা চালাইন, আপনারা সার্চ করিয়া দেখুন শুক্রবার খালি তার লাগে নাই। 1947 ইংরেজি 27 রমজান 12 স্বাধীন হয়েছে, সেদিন আপনার শুক্রবার আসলো। সুবহানাল্লাহ। আজকাল তো শুক্রবারটা আমরা এলা করি। জি ও মুজাদ্দিদ আল ফিসানি সাহেব, আমরা তো ইমাম সাহেবের লগে দরবার, শুক্রবারে মসজিদে ইমাম সাহেব রাখতে সময় যাই আর ইমাম সাহেব বিদায় দিলে যাই। ওরা নাকি সাহেব হল আমরা মুসলমান এরিয়ার মাঝে দেখবা পঞ্চায়েতে কিবা তো এমএলএ কোন একটা খাম পাওয়ার বাদে ও তারা জনে জনে বাড়িতে আপনার মাটি নিতা, ইমাম সাহেবের বেতন দিত নাই। আমরা মুসলমান সমাজ ও পর্যন্ত নিচে দিকে পৌঁছেছে। ওরা নাকি সাহেব হল জি ইমাম সাহেবের লগে দরবার। ফতোয়া হইলে যদি কোনো মানুষের গাপ্পামি করিয়া আপনার ইমাম সাহেবের বেতন দেয় না, তাহলে এই মানুষের আপনার ইমাম সাহেবের ঘরে নামাজ আপনার জায়েজ হইতো না। আপনারা যে কোনো আলিম রেজিকার করলে ফেলবা। তো শুক্রবার হইয়া তো হলো হযরত মুজাদ্দিদ আল ফিসানি সাহেব হজরের মধ্যে তো যাওয়া হইল না। পাঞ্জাব জমিনের মধ্যে বইয়া শুক্রবারে বইয়া আপনার আসর নামাজ পড়িয়া বইয়া আল্লাহ আল্লাহ করতে আসেন। হঠাৎ দেখা যায় পান চতুর্দিকে কাবা শরীফ হইয়া তওয়াফ করা লাগাই দিছে। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত আমল করে রাখা আছে সেই জায়গার মধ্যে যদি কোনো মানুষে আপনার 2 রাকাত নামাজ পড়িলাই, সঙ্গে সঙ্গে আল্লাহ তার মনের বাসনারে পূর্ণ হইয়া দেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমরা নামাজে খামায় না, তার কারণ ওইগুলা আমরা তাকবীরে তাহরিমা বান্দিয়া গরিবা সাইয়ার টাইম দেখিয়া নামাজ পড়িয়া ব্যক্তিগত আমরা নামাজে খামায় না। কুরআন শরীফের মধ্যে আছে ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। ও মানুষ হইল কি সবচাইতে বড় জাহিল, যে মানুষে অন্য মানুষের মসজিদে গিয়া ডিস্টার্ব দেয়, মসজিদ পরিচালনা কমিটির চালাইতে গিয়া ডিস্টার্ব দেয়। আমি গৌহাটি 4 মাইল নামাজ পড়িতে সময় একজনকে দেখি দনুকুল্লা খান খনি আপনার ওলা বাড়িস। আমি জিজ্ঞাসা করলাম সাহেব আপনি দনুকুল্লা খান বাড়াইলা, আমি আপনার নামাজ পড়িতে নি না খেয়ারে তীর মাদ্দা বুঝছি না, আমি আপনি বুঝাই দিচ্ছেন আমারে। বলে দিন আমরা ছোট থাকতে পড়েছি একটা বকরির বাচ্চা তলে দিন না গেলে নামাজ হইতো না, সজিদা হইতো না। বলে এটা হইল কি আপনার বই মসজিদে জমাতের মধ্যে নামাজ পড়িতে সময় ছোট একটা ইঁদুরের বাচ্চা গেলে বলে আপনার নামাজ হয়ে যাব। আপনি যে হিসাবে দনুকুল্লাহ খান ভাই আপনার বাড়াইয়া রাখছে, এইভাবে অন্য মানুষের সজিদা দিতে সময় যদি নাহর মধ্যে লাগিয়া ব্লাড বাইরে যায়, আপনার মক্তদি বনিবার লাগিয়া আইলা আপনি আপনার কিতাবিয়া জাহিলিয়া আপনার বাড়াইয়া গেলা। কুরআন শরীফ হইল কি দলিল। মসজিদে নিয়ম হইল গিয়া আপনার ফেট বড় হয়ে গেছে গিয়া আরেকজনকে দেখি আপনার মসজিদে নামাজও হওয়া হয়েছে উত্তরে দক্ষিণে পাওয়া রাখি। আমি বললাম কিবলা তো আমরা ফুসমেদি পড়ে, আপনি উত্তরে দক্ষিণে কারণ কিটা বুঝছি না। আর অত মেলাইয়া একেল লইয়া খাওয়া হয়েছেন কারণ কি ওটার লাগে তো আপনার নামাজে খাওয়া না। আইস্তানে কয়েক বছর আগে নয়া আপনার কোনো অসুবিধা নেই সাহেব জি, কয়েক বছর আগে নয়া একজন ইমাম সাহেব রাখা হয়েছে। রাখার লেগে লেগে মানুষের মসজিদে আইয়া আপনার মসজিদে ইমাম সাহেবের ঘরে খাওয়া হয়ে যায়। 6 মাস গেছে ইমাম সাহেব হইয়া মক্তদিও হলে বলে পড়া পাইছি বাড়িতে সুন্নতুন্নত ফরিয়া ওজুজু ফরিয়া একবারে আইয়ে 6 মাস পরে জিগার হল্লা বিলে সাহেব আপনারা বাড়িতে মনে হয় বাড়িতে ওজুজু ফরিয়া সুন্নতুন্নত ফরিয়া আইয়েননি বিলে জি না, বাড়িতে আমরা সুন্নত ফরি না, ওজু ফরি না। আগের ইমাম সাহেব কইছে নামাজ পড়িতে সময় কোনো ওজু লাগে না। ও বাক্কা আগের ঘটনা তো হোয়াটসঅ্যাপও নাই, আপনার ফেসবুকও নাই, ইউটিউবে কিচ্ছু নাই। ও কিনা হইতা তখন আপনার সিটির মধ্যে লেখছেন আপনি বিলে কইছেন নামাজ পড়িতে সময় ওজু লাগে না। বলে জিও জিও এই নারে 2 লাইন লিখিছেন। বলে আমি 3 বছর পর্যন্ত মুফতি হলে
মসজিদ আনা যায় না, আমি আনার যে আনা শিকাইছি আপনি অযুক্ত নিয়ে বাকি বাজে শিকাইয়া দিন হইয়া সেটির উত্তর দিয়ে আপনার রাখি দিছে। ওই কারণে তো আমরা নামাজে খাওয়া হয় না। দুশোর করে দাও আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ও আবু আইয়ুব তোমার কাছে হাজার বছর আগে আপনার একটা চিঠি আছে, সেই চিঠিটা তুমি আমার হাতের মধ্যে দাও। সেই চিঠি আমার হাতের মধ্যে দাও। 1000 বছর আগে বাদশাহ চিঠি লিখিয়া রাখি দিছে। বাদশাহ চিঠি লিখিয়া রাখি দিছে যে হায় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহর কাছে হইল হায় আল্লাহ আখেরি জবানার নবীর হারামে আমি ইয়াসরিবের মানুষের মাফ করিয়া দিলাম, কাল কিয়ামতের দিন যেন আখেরি জবানার নবী আমারে তুইয়া বেহেশতের মধ্যে যাই না। তুই আপনার চিঠি লিখিয়া তারপরে যে বাদশার কাছে রাখি দিছে। এরপরে হয়েছে এরপরে যে বাদশাহ ইবা তার কাছে দিও, এরপরে যে বাদশাহ আখেরি জবানার নবীর হাতের মধ্যে চিঠিটা যাইতো। আল্লাহর হাবিবে আপনার যে সময় হাতের মধ্যে চিঠি ভাইয়া চিঠির মধ্যে দেখলা যে আমার কারণে বাদশাহ ইয়াসরিবের মানুষের আপনার মাফ করিয়া দিলাইছ। ও বাদশাহ 1000 বছর আগে আমার উপরে তুমি ঈমান আনছো, আমার লগে মায়ার পরিচয় দিছো, মহব্বতের পরিচয় দিছো। আমি কথা দিলাম এই বাদশাহ ছাড়া কাল কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে ভয় রাখতাম না। সুবহানাল্লাহ। ওই লোকে আপনার মায়ার পরিচয়। আল্লাহর ওলিও বল যারা আছেন এরা আল্লাহর হাবিবের লোকে আপনার মায়ার পরিচয় দিয়া মহব্বতের পরিচয় দিয়া পৃথিবীর থেকে বিদায় নেওয়ার কারণে এখন পর্যন্ত আপনার সম্মান বাড়িতে আছে। আল্লাহর ওলিও বল যারা আছেন আপনার তার দেহের মধ্যে আল্লাহ কুদরতি শক্তি দান হইয়া দিলাইছেন। তার কারণ খাজা আলাউদ্দিন কোরিয়ারি সাবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনারা নাম শুনছেন নিসাব হল জি। খাজা আলাউদ্দিন কোরিয়ারি সাবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পরে দেখা যায় তামরোজা শরীফের উপরে যদি আপনার কোনো ফাঁকি উড়িয়ে যায় তাহলে জ্বলিয়া অবশ্যই যায় গিয়া। 12 বছর পরে খাজা আব্দুল ওয়াহাব সাহেব হইলা, খাজা আব্দুল কুদ্দুস সাহেব হইলা। ও খাজা সাহেব আজকে 12 বছর হয়ে গিয়া আপনার কিনারার মধ্যে কোনো মানুষ যাইতে পারে না, আপনার কিনারার মধ্যে মানুষ যাইতে না, বরকত লইতে না। তার কারণ কোন আলীর কিনারার মধ্যে গিয়া যদি আপনার দোয়া করে তাহলে তোমার ফায়দা হইব। আম গুরুস্থানের মধ্যে দোয়া করে যদি আপনার মধ্যে ফায়দা হইব, আর কোন আলীর কিনারার মধ্যে গিয়া যদি দোয়া করে তাহলে তোমার ফায়দা হইব। সুবহানাল্লাহ। ও আলাউদ্দিন কোরিয়ারি আপনার বউ ব্যক্তি তার মামা হইলে গিয়া আপনার ফরিজউদ্দিন, আর ফরিজউদ্দিন সাবর ফির মুর্শিদ হইলে গিয়া খাজা কুতুবউদ্দিন, আর খাজা কুতুবউদ্দিন সাবর ফির মুর্শিদ হইলে গিয়া আপনার খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। ও আপনার আলাউদ্দিন কোরিয়ারি সাবিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা খাওয়ার বাদিয়া আপনার ফিরিয়া চাইছেন, সওয়াল লগে লগে আপনার খাওয়া জ্বলিয়া অবশ্যই যায়। সুবহানাল্লাহ। ও আপনার সজিদার মধ্যে ফুরিয়া হইলা হায় আল্লাহ সামান্য একটা খাওয়ার বাদি চাইলাম আপনি জ্বালাইয়া বর্ষ করে লইলায়, কারণ কি বুঝছি না। বলে ও আলাউদ্দিন কোরিয়ারি তুমি আল্লাহ আল্লাহ করতে করতে ওর পর্যন্ত তোমার দেহের মধ্যে আমি কুদরতি শক্তি দান করিয়া দিছি। সমস্ত জাহানের বাদি যদি আপনার ফিরিয়া চাইলাও তাহলে সমস্ত জাহান যে আপনার জ্বালাইয়া বর্ষ করে লইবায়। সুবহানাল্লাহ। তার কারণ দেহের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আপনার জায়গা দিলেইছেন। গতিকে দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, আখিরাতের মধ্যে কোনো চিন্তা নাই। মদিনা শরীফের দাম বেশি হওয়ার কারণে আল্লাহর হাবিবকে আপনার দুনিয়ার মধ্যে সম্মান দিয়েছেন। ইয়ং জেনারেশন যারা আছেন, ইয়ং জেনারেশন যারা আছে, মানুষের মেরুদণ্ড হইল কি আপনার যদি সোজা থাকে তাহলে মানুষ আপনার সোজা থাকবো। মেরুদণ্ড যে সময় দেখা হয়ে যাব গিয়া মানুষ আপনার আগে দিয়ে ঢুকি যাইব গিয়া, মানুষের জীবন আপনার শেষ হওয়ার পথ ধরে যায়।
ইয়ং জেনারেশন যারা আছেন, সমাজ আপনার যেভাবে চলে এর জন্য দায়ী হইলে কি আপনার ইয়ং জেনারেশন যারা আসো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সমাজে কন্ট্রোল করছেন কিভাবে? হযরত ওমর ফারুক আপনার সাধারণ কোনো ব্যক্তি নাই। হযরত ওমর ফারুকের নাম যদি কোনো মানুষ আপনার লেখিয়া বুকের মধ্যে তৈয়া ঘুমাই যায়, তাহলে এই মানুষ শয়তানে আপনার ঘুমন্ত অবস্থা ডিস্টার্ব দিত না। সুবহানাল্লাহ। দেশে শাসন করছে হযরত ওমর ফারুকের নাম যদি কোনো বাচ্চার গলার মধ্যে লেখিয়া যদি আপনার রাখি দাও, এই বাচ্চা ঘুমন্ত অবস্থায় আপনার পেশাব হতো না। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক আপনার যে রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়, এই রাস্তাটা হাজার বার শয়তানে আপনার মাফ চায়, শয়তানের আপনার ওমর ফারুকের রাস্তা চাই না। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তি একদিন মসজিদে নববীর মধ্যে বইয়া আলোচনা করতে আসেন, হঠাৎ সূর্যের তেজ আইয়া গায়ের মধ্যে লাগছে, লাগার লগে লগে আপনার শরীর থেকে ঘাম বাইর হইছে, সূর্যের দিকে আপনার রাগ করিয়া চাইছে, সূর্য পর্যন্ত আপনার আলো কমাই দিছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই আপনার সমাজে শাসন করছেন ইয়ং জেনারেশন আপনারা যারা আছেন, আপনারা যদি সমাজে শাসন হরেন, সমাজ যেদিকে চাইবা ওই দিকে আপনার সমাজে চালাইতে পারবা। এর জন্য দায়ী হইলে আপনার ইয়ং জেনারেশন যারা আছেন আপনারা। হযরত ওমর ফারুক যে সময় পর্যন্ত মুসলমান হইছেন না, আল্লাহর হাবিবের চির দুশমন হলে পাঁচা হলে ফেলা মোহাম্মদের যদি আপনার মাথা নিয়ে দিলাইতে পারে, তাইলে 100টা আপনার উঠ করিয়া শোনা দিব। মক্কা শহরের মধ্যে কোন মানুষের আপনার সাহস নাই, একমাত্র হযরত ওমর ফারুক হাতের মধ্যে তরোয়াল লইছেন, রওনা দিয়েছেন। সোফা মারওয়ার কিনারার মধ্যে যাওয়ার পরে একজন সাহাবীকে দেখা হইছে, ও ওমর ফারুক তুমি কোন জায়গার মধ্যে যাইতাই? বলে মুহাম্মদ মাতান বললে যাইয়ার আল্লাহর হাবিবে আগের দিন দোয়া করুন, হায় আল্লাহ হযরত ওমর ফারুক কই লাগে ইয়ং মানুষ, হযরত ওমর কিবা তো উদ্বারে কিবা তো সাইবারে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া ইসলামে আপনার শক্তিশালী বানাইয়া দেও। ও ওমর তুমি মুহাম্মদের মাতান বললে অত বড় তোমার সাহস হয়ে গেছে নি? ও ওমর তুমি খবর লইয়া দেখো, তোমার বাড়ির মধ্যে তোমার বইন এবং বউনা মুসলমান হয়ে গেছেন গিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জোরে হাওয়া জোরে সিগরা জোরে সোনার মদিনা নিফের খায় আন্ডারে নবী সইয়া আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র আদর্শ দ্বারা আপনার মানুষকে মুসলমান বানাইছেন। আমার সব হল আপনার চরিত্র আদর্শ উপগত। আজকে মুসলমান দেখা যায় দেশে দেশে লাঞ্ছিত, চুরির মধ্যে গেলেও দেখা যায় মুসলমান, সুদের মধ্যে গেলেও দেখা যায় মুসলমান, আপনার দেখা যায় বাড়ির মধ্যে গেলেও দেখা যায় মুসলমান, ঝগড়া বিবাদের মধ্যে গেলেও দেখা যায় মুসলমান, দুইজন লাগানিত গেলেও দেখা যায় মুসলমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে আপনার দেখা যায় কোনো খুঁত নাই, কোনো চুরি নাই, কোনো ডাকাতি নাই। আল্লাহর হাবিবের চরিত্রের মধ্যে হযরত খাদিজা কইরা আমার আল্লাহর হাবিবের চরিত্রের মধ্যে আমি দেখছি দুইজনে যদি ঝগড়া বিবাদ করিয়ান তা আল্লাহর হাবিবে তা আপনার মিটিয়ে দেন। আল্লাহর হাবিবের চরিত্র দেখিয়া আল্লাহর হাবিবের আপনার সর্বপ্রথম মহিলা হলোর মধ্যে আপনার ঈমান আনছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর ব্যতিকে এখন পর্যন্ত আপনার সম্মান বাড়িতে আছে, কিয়ামত পর্যন্ত হযরত খাদিজাতুল কুবরা আপনার সম্মান বাড়িতে থাকবে। ও খাদিজা তুমি আমারে মায়া করছো, মহব্বত করছো, তোমার জন্য আমি কিচ্ছু দিয়া দিতাম পারছি না। মক্কা শহরের মধ্যে মসজিদে দিনের কিনারার মধ্যে আপনার দেখা যায়
জান্নাতুল মুআল্লা, মক্কা শহরের জন্য আমি জান্নাতুল মুআল্লা কবরস্থান হিসাবে আমি দান হইয়া গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে তার চরিত্র আদর্শের দ্বারা মানুষের মুসলমান বানাইছে। তাম গোষ্ঠী গেলায় এর গতিকে হইতে মকদ্দরে যদি আপনার ইমান থাকে না, আপনার জন্য কর্তব্য হইল গিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিবরা আপনি প্রথমে চিনা, এরপরে আপনি ইবাদত করতে। যদি চিনেন না, আপনার সারা জীবন ইবাদত করবা, ইবাদতের কোনো কাজে আসবে না। আল্লাহর হাবিবুর লগে মায়া রাখা, মহব্বত রাখা, মহব্বত খালি মুক্তি হইলে হইবনি। দোকানে বইয়া যদি আপনি কইন এক হক নামাজ আপনি পড়েন না, খঞ্জুরির পেশাব ডাক, আর বেনামাজের আপনার গাওয়ালি ভাষায় হইল মুসলা ডাক। দোকানে বইয়া কইব এক যদি টাইটেল ভাষে আমার লগে ফাত্তা নাই, আর খঞ্জুরি মানুষের পেশাব যদি করে 25 টনে 30 বার ডেইলি পেশাব করবো, কোন ফর দোলা যদি আপনার বইয়া আনিয়া বাড়িতে রাখে, ইহতর মধ্যে মাটি বোয়া লাগতো না। ওরা নাকি সাবো জি। যাই হোক, আল্লাহর হাবিবে তার চরিত্র আদর্শের দ্বারা মানুষের মুসলমান বানাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হলে আপনার ওই পর্যন্ত আল্লাহর হাবিব বন্ধুকে দুশমনি করেছেন। মক্কা শহরের মধ্যে জানাইছেন যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একজন মানুষ বাইর হইছে, মানুষ পাইলে আপনার মারিলায়। সব মানুষ গুহার ভিতরে গিয়ে লুকাইত অবস্থায়, হাজার হাজার মানুষ। একজন বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মহিলা, উদাহরণস্বরূপ আমি আনছি, আপনারা জানা আছে, একজন বৃদ্ধা মহিলা আপনার ঘরের মধ্যে সমস্ত কাপড় সফল লইয়া 2টা গাইড লইছেন, লইয়া রানা দিয়েছেন। আল্লাহর হাবিবে হযরতে বিলাল লইয়া আইত্রা। হযরতে বিলাল হইলা গিয়া ওই পর্যন্ত একজন খালো মানুষ। হযরতে বিলাল হইলা আমার পরিচয় হইল গিয়া যদি কোনো মানুষে খয়লার দিকে চাইলে তাহলে আমার পরিচয় পাই দিব। ওই পর্যন্ত হযরতে বিলাল হইলা গিয়ে খালা, কিন্তু অন্তরের মধ্যে ওই পর্যন্ত আল্লাহর হাবিবের মহব্বত হোক। সুবহানাল্লাহ। একবার হযরতে বিলাল বে মসজিদে নববীতে আযান দেওয়া বাদ দেওয়া নিছেন। ও বিলাল, আগামী কাল তুমি মসজিদে নববীর মধ্যে আযান দিও না। বলে তোমার জিব্বা পর্যন্ত আপনার জিব্বার মধ্যে ফেরাক মারা হইছে, ওই কারণে তোমার দ্বারা আযান সহি শুদ্ধ হয় না। তুমি মসজিদে নববীর মধ্যে আগামী কাল তুমি আযান দিও না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী হইতে কান্দি কান্দি বাইর হইয়া যায়। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, ও বিলাল তুমি কোন কারণে কান্দো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কইলা কাল কিয়ামতের দিন যারা মসজিদের মধ্যে আযান দিবা, মুয়াজ্জিন হইবা, তারার মাথা তার সব মানুষ তারে মাথা উঁচা থাকবো। ওই কারণে আজকে আপনি আমার মুয়াজ্জিন তনে বাদ দেওয়াইলিছেন। এর গতিকে আমি আপনার কান্দি কান্দি আপনার বাইরে হইয়া যাই আর গিয়া। প্রথম দিন নয়া মুয়াজ্জিনে আযান দেন, দ্বিতীয় দিন নয়া মুয়াজ্জিনে আযান দেন, তৃতীয় দিনও আপনার দেখা যায় নয়া মুয়াজ্জিনে আযান দেন। চতুর্থ দিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হই গেল গিয়া মসজিদে নববীর মধ্যে কোনো আযান হয় না, কারণ কি? সুবহানাল্লাহ। এরে আল্লাহর হাবিব কইলা, আমি নিজে আযান ইমামতি করতে আছি, আযান হইতে আছে, জিবরাইল তোমার কোথাও যেন ভুল হইতেছে, আমি নিজে ইমামতি করতে আসি, যাও। ও হযরতে আপনার জিবরাইল আল্লাহর কাছে গেলা গিয়া কইলা, হায় আল্লাহ, আপনার হাবিবে তাই নিজে ইমামতি করতে আসেন মসজিদে নববী। সাধারণ কোন মসজিদ নাই, মসজিদে নববীর মধ্যে যদি কোন মানুষ 1 রাকাত নামাজ পড়ে, সঙ্গে সঙ্গে তার আমলনামার মধ্যে আল্লাহ 50,000 রাকাতের সওয়াব দান করিয়া দেন। সুবহানাল্লাহ। মক্কা শরীফের মধ্যে 1 রাকাত নামাজ পড়িলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। গুনাহ যদি 1 করেন তাহলে গুনাহ 1 লাখ লেখা হয়। আর মদিনা শরীফের মধ্যে সওয়াব যদি 1 হয় তাহলে 50,000 লেখা হয়। আর যদি গুনাহ যদি 1 করেন তাহলে আল্লাহর হাবিবের কারণে 50,000 না লেখিয়া গুনাহ 1 লেখা হয়। সুবহানাল্লাহ। ওই হলো কি আপনার মদিনা শরীফ। ও জিবরাইল তুমি যাও সাইন আমার হাবিব রে গিয়া কইও, আজকে 3 দিন হয়ে গেল গিয়া মসজিদে নববীর মধ্যে কোনো আযান নাই, কারণ কি?
যত সময় পর্যন্ত খালো যে বিলাল, হাফসি যে বিলাল, বাট্টি যে বিলাল, এই বিলালে যত সময় পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আজান দিবে না, তত সময় পর্যন্ত আরশে আজিম পর্যন্ত আজান হইয়া উঠতো না। হুক্কা সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। বিলালের দাম কমিছেন না বাড়িছে এখন? জি। এর দিকে আমার সাহাবা হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে মায়া মহব্বতের নাম হইল কি আপনার ইমান। তাই আল্লাহর হাবিব আর হযরত বিলাল রে ওই বৃদ্ধা মহিলা পাইল। আল্লাহর হাবিবে জিগার হল্লা কোন জায়গায় যাইতায়? বলে আমি ও গুহার কিনারায় যাইতাম। বলে কোন কারণে? বলে আব্দুল্লাহর বেটা একজন মোহাম্মদ বাইরে এসে মানুষ পাইলে মারিলায়, তোমারে আল্লাহ কেন নবী বানাইলা না? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে কি তাল্লাকে বানাইলা? আল্লাহর হাবিবে এই বৃদ্ধা মহিলার গাইড হাতের মধ্যে লইছেন, খান্দর মধ্যে লইছেন, লইয়া হযরত বিলাল কে লইয়া এই বৃদ্ধা মহিলার লইয়া আপনার রানা দিছেন। আর ওই বেটি আপনার দেখা যায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে আপনার গালি দেয়, আরো কতক্ষণ যায় গালি দেয়, আরো কতক্ষণ যায় গালি দেয়। আল্লাহর হাবিবে হযরতে বিলাল কে ইশারা দিলা, ও বিলাল আমার পরিচয় দিও না, আমার পরিচয় দিও না। এখন যদি আপনার আব্দুল্লাহ ফুর্তি মুখাত্তানে যদি কোনো বাচ্চারা কই বলে আমার ব্যাগটা থোড়া বইয়া নেবা, আমার বড় ফেরেশান লাগছে, এখন করে বাচ্চা চিন্তা করবা তোর খাইয়া আইছি ওরা নাকি সাব। জি, আল্লাহর হাবিব আপনার এই বৃদ্ধা মহিলায় গালিতে আছে, আর আল্লাহর হাবিব আপনার ওই বৃদ্ধা মহিলার আপনার গাইড নিতে আসুন। ও বিলাল তুমি আমার পরিচয় দিও না, আরো কতক্ষণ যায় বেটিয়ে গালি দেয়।